হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি মহিষের মাংস আলু দিয়ে রান্না করে দেখাবো। প্রথমে আমি মাংসগুলো কেটে নিয়েছি, তারপর আমি আদা রসুন গোটা মরিচ তার মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, গোটা গরম মশলা, তার মধ্যে একটু জল দিয়ে আমি মিক্সারে ব্লেন্ড করে নিলাম। মশলাটা ব্লেন্ড করা হয়ে গেছে আমার। তারপরে দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাবে, তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো গোটা তেজপাতা। তেলটা গরম হয়ে গেছে, আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি ভেজে নেব হালকা ব্রাউন করে। পেঁয়াজগুলো আমি বেশি লাল করে ভাজবো না, হালকা একটু ব্রাউন কালার আসবে, আমি সেরকম ভেজে নেব। আমি এখানে একটু নুন দিয়ে দিলাম, কারণ পেঁয়াজের জলটা তাড়াতাড়ি ছেড়ে দেবে। আমার এদিকে পেঁয়াজ ব্রাউন করে ভাজা হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে মহিষের মাংসগুলো দিয়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি মশলা অ্যাড করব। একটু নাড়াচাড়া করে নিই, তারপর আমি এখানে মশলা অ্যাড করব। এখানে প্রথমে দিয়ে দেবো আমি 3 চামচ লবণ স্বাদ মতো। তারপর আমি এখানে 2 চামচ হলুদের গুঁড়ো। তারপরে এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়ো 2 টেবিল চামচ। তারপরে এখানে দিয়ে দেবো 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো। আমি এখানে লঙ্কা, আদা, রসুন, গোটা গরম মশলা আমি মিক্সারে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেগুলো আমি এখন দিয়ে দিলাম। এখানে আমি আর কোনো ফুড কালার ইউজ করব না, আমার বাটা মশলাই আমি আমার মাংসতে আমি ব্যবহার করব। এভাবে মাংসগুলো ভালো মতো কষে নেব। একটু কষানো হয়ে গেলে তারপর আমি একটু ঝাপা দিয়ে দিলাম। কষানো হয়ে গেলে তারপর আমি একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি এই মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে ঝাপা দিয়ে দেব। 10 মিনিটের মতন আমি ঝাপা দিয়ে রেখেছিলাম। তারপর মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আবারও একটু নাড়াচাড়া দিয়ে রেখে আবারও ঝাপা দিয়ে দিলাম। মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে এখন আলু অ্যাড করব। এখানে আমি নতুন লাল আলু দিয়ে দিলাম। শীতের সময় এই আলুটাই খেতে বেশ ভালো লাগে মাংসতে, বিশেষ করে। আলু অ্যাড করে দিলাম, একটু নাড়াচাড়া দিয়ে তারপর আমি আবার ঝাপা দিয়ে দিলাম। এখানে মাংসটা সিদ্ধ হয়ে গেছে, প্রায় আলুটা সিদ্ধ হয়ে গেছে, মাংসও সিদ্ধ হয়ে গেছে। আমার মাংস কষানো কমপ্লিট। এবার আমি এখানে জল দিয়ে দিলাম। যে যতটা মাংসর মধ্যে ঝোল খেতে ভালোবাসে সেভাবে জল দিয়ে দিবেন। আমি আমার মতো করে আমি জল দিয়ে দিলাম। এবার আমি চাপা দিয়ে দেবো। তারপর মাংসটা ফুটে গেছে, এবার আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আবার আমি মাংসটা চেপে দেবো। আমার মাংস রান্না কমপ্লিট। আমার মাংসের কালার এই। তারপর আমার ছেলেকে স্নান করিয়ে আমি খেতে দিয়ে দিয়েছি। এবার আমার ছেলেকে একটু ভাত খাইয়ে দিলাম। টাটা, বাই।